এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার আগরতলা কুমারীটিলা এলাকায় এসসিইআরটির নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, জাতির মেরুদণ্ড শিক্ষকদের উপর নির্ভর করে আগামী দিনে ত্রিপুরা রাজ্য কোন দিকে যাবে। সরকারের পক্ষ থেকে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে, কিন্তু ছাত্রছাত্রীদের ফলাফল নির্ভর করবে শিক্ষক-শিক্ষিকাদের উপর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, যার জন্য নয়া শিক্ষানীতি চালু করেছেন তিনি। ভারতীয় কৃষ্টি সংস্কৃতিকে এই নয়া শিক্ষানীতির অন্তর্ভুক্ত করা হয়েছে। পড়ালেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উপর কোনো ধরনের চাপ যেন না পড়ে, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে নয়া শিক্ষানীতিতে। আমাদের স্টুডেন্টের 1 থেকে 5 জন 7 জন 10 জন ভালো রেজাল্ট করলো, তাতে কিন্তু মানে টিচারের 100% এভারেজ ঠিক আছে, একজন একদম এক্সট্রিম ভালো হতে পারে, কিন্তু তার রেজাল্ট অন্তর্ভুক্তে ভালো হওয়া উচিত। তবেই শিক্ষকের দায়িত্ব সম্পর্কে আমরা বলতে পারবো। এতগুলো যে আমরা করলাম, বিভিন্ন বিষয় এখানে দেখলাম আমরা। আমি সবসময় আমি যখন স্টুডেন্টদের বলতাম, কোনো জায়গায় যদি দেখা যায় স্টুডেন্টের রেজাল্ট খারাপ, ডিসক্রেডিট গোজ টু টিচার। আমি যদি বলি তোমার কারণে তুমি পড়াশোনা করোনি, সেটা কিন্তু হবে না। আমার কারণে তোমার রেজাল্ট। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এগুলো তো ঠিক আছে, বিভিন্ন সাইন্টিফিক ওয়েতেও বলা হয়েছে। এখানে চৌধুরী সাহেব বলেছেন যে ভারতবর্ষে কোনো এক সময় নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয় এখানে ছিল। মানুষ বিদেশ থেকে এখানে আসতে পারত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পরে উনি কিন্তু বিশেষ করে এডুকেশনের উপর প্রচণ্ড এমফেসাইজ করেছেন, যে কারণে 33 থেকে 34 বছর পরে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে সেটা উনি স্টার্ট করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।